এভাবে কে কে ছোটবেলায় জাম্বুরা কেটে হেলমেট বানিয়েছেন? স্পেশালি যারা গ্রামে বসবাস করে ছোটখাটো এরকম ক্রিয়েটিভিটিতে অংশগ্রহণ করেছে তাদের শৈশবকে আমি অনেক রঙিন বলবো। শুধুমাত্র গ্রামের এই আন্ডা বাচ্চাগুলোই তাদের স্টোরিগুলো বড় হয়ে সবার সামনে তুলে ধরতে পারে। সবার জীবনে এরকম অনেক গল্প আছে, তবে কারোটা হয় উপন্যাস, কারোটা হয় দীর্ঘশ্বাস। তবে উপন্যাস লেখক কবিরা বেশিরভাগই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছে। মেয়ে কিন্তু একটি ছোট্ট গ্রামের অতি সাধারণ একটি মেয়ে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের সামনে আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, আশা করি সকলেরই ভালো লাগবে। এই যে দেখছেন জাম্বুরাটা কাটছি, এই জাম্বুরা দিয়ে আজকে আপনাদের হেলমেট বানিয়ে দেখাবো। আচ্ছা, আপনারা এরকম কে কে আছেন যারা কিনা ছোটবেলায় জাম্বুরা কেটে হেলমেট বানিয়ে মাথায় পরতেন? তারা হাত তুলুন এবং আমাকে কমেন্টসে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। খোসা ছাড়ানোর সময় কি সুন্দর পিওর ফ্রেশ স্প্রে বের হচ্ছে, এই সুগন্ধি কিন্তু রুমের এয়ার ফ্রেশনারেরও কাজ করে চমৎকার। জাম্বুরা থেকে আসল জিনিসটা বের করে নিলাম, এখন এই খোসা দিয়ে হেলমেটটা বানাবো। কি ভেবেছিলেন পুরা জাম্বুরাটা দিয়ে হেলমেট বানাবো? গ্রামের মানুষরা অনেক বেশি লক্ষ্মী হয়, কোনো জিনিসই ফেলে না, ফেলে দেওয়া যে কোনো জিনিস দিয়ে ক্রিয়েটিভ কাজ করে দেখায়। গ্রামের মানুষগুলো চোখের সামনে থেকে সংগ্রাম কাকে বলে সেটা চেনে এবং সংগ্রাম করে বাঁচে, তাই তারা অপচয় করতে পছন্দ করে না। মৌসুমী ফল হিসেবে জাম্বুরা যেমন সহজলভ্য তেমন সস্তা। জাম্বুরাতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, ভিটামিন সি তে ভরপুর। এই ফলটি আমরা খেয়ে থাকি জ্বর হলে। এদিকে কথা বলতে বলতে আমার হেলমেট বানানো কমপ্লিট। দেখুন তো আমাকে কেমন লাগছে দেখতে হেলমেট পরে। এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি গুণাগুণ, যেটা কিনা আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়ায়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই জন্য যখন আমি ছোটবেলায় জ্বরে ভুগতাম তখন মা এই জাম্বুরা কেটে লবণ দিয়ে মরিচ দিয়ে ভালো করে মেখে আমাকে দিত। মুখের রুচি যেরকম সাথে সাথে ফিরতো এবং কয়েকদিনের মধ্যে জ্বর সেরে যেত। আমাদের ছোট সেই গ্রামে অদ্ভুত একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে নষ্টচন্দনের দিন। এই দিনে যে যত রকমের ফল আছে চুরি করলেও নাকি পাপ হতো না, বরঞ্চ যাদের গাছের এই ফলগুলো চুরি করা হতো তারা যদি কোনো বকাঝকা করতো, তাদের সেই বকাঝকায় আশীর্বাদ স্বরূপ যারা চুরি করতো তাদের গায়ে লাগতো। গ্রামে তো সচরাচর জাম্বুরা গাছই বেশি থাকে, তাই এই নষ্টচন্দনের দিন সবাই যে যার যার মতো করে জাম্বুরা চুরি করত। এই চুরিটা ছোট ছোট আন্ডা বাচ্চারাই করে থাকতো, কারণ তারা অনেক বেশি মজা পেত। আর চুরিটা করা হতো হচ্ছে সন্ধ্যার পর থেকে। এছাড়া জাম্বুরার পাশাপাশি ডাব আরো অন্যান্য সিজনাল ফলগুলো চুরি করে থাকতো। ছোটবেলায় আমি এই চুরিতে অংশগ্রহণ করতে পারতাম না, কেননা সন্ধ্যার পরে আমি ভয় পেতাম, তাই সবার সাথে চুরি করতে না যেতে পেরে আমি খুব আফসোস করতাম। কার গাছ থেকে শুধুমাত্র এই দিনটিতে চুরি করবে তার জন্য আগে থেকেই দেখে রাখতো কার গাছে কি কি ফল আছে, কার পছন্দের ফল কোন বাড়িতে আছে। যা করার তাগিদে হয়তো কেউ বা এই নিয়মটা বের করেছিল, কেউ সিরিয়াসলি নিবেন না। সব খোসাগুলো তুলে নিচ্ছি, একটু পরে ফেলে দিব। তার আগে হেলমেট বানিয়ে মাথায় পরে শৈশবে ফিরে গিয়েছিলাম। যাই হোক, শুধু কি আর হেলমেট বানানোই চলবে? আমার তো সংসার আছে, এর জন্য রান্নাঘরে এসে সবকিছু পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এদিকে দুপুরে খাওয়ার পর ডালটা বেঁচে গিয়েছিল, সেই ডালটাকেই গরম করে রেখে দিব, কেননা অনেক গরম পড়েছে, না হলে নষ্ট হয়ে যেতে পারে। আর ফ্রিজেও রাখা যেত, তবে আমি ফ্রিজে রাখলাম না, গরম করে নিলাম। আর এত গরম পড়েছে, রান্নাঘরে আসলেই ঘেমে নিয়ে অস্থির। এখন আমি মরিচগুলোকে শুকাতে দিব, কেননা পলিতে থাকাকালীন ফ্রিজে স্যাঁতসেঁতে হয়ে গিয়েছিল। যাই হোক, ডালটাও গরম করা হয়ে গেছে, রুমে চলে এলাম। সারাদিন পর এই তো শান্তি, এখন আমি ফ্যানের নিচে রেস্ট নিব। গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর আমার পেজকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। টাটা।